কুয়েটের শিক্ষার্থীদের প্রতি একাত্মতা পোষণ করে গতকাল বিকেল ৫টায় আমরা বাংলাদেশি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছি এবং গতকাল সন্ধ্যা ৭টা থেকে আমরা প্রত্যেকেই আমরণ অনশন কর্মসূচি পালন করছি। এটি কিন্তু আর প্রতীকী নেই, আমরা সত্যি সত্যি আমরণ অনশন কর্মসূচি পালন করছি এবং আমরা দাবি জানাচ্ছি সেই কুয়েটের যে ভিসি ওনার পদত্যাগ। কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে আর যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, যেন স্বৈরাচারের দোষর হয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলে কিংবা ফ্যাসিবাদের দোষর হওয়ার চেষ্টা করলে সেটির পরিণাম ভালো হবে না। এবং আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করলাম, এই যে ২০০০ আমাদের ভাই প্রাণ দিল, এই যে নতুন করে যে ফ্যাসিবাদ তৈরি হওয়ার যে পথ, এটি সুগম করার জন্য কিন্তু নয়। আমরা সবসময় চেয়েছি যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে। কুয়েটের যে ভিসি উনি শিক্ষার্থীদের ন্যায্য দাবি কিন্তু পূরণ করেনি, উনি কিন্তু ফ্যাসিবাদকে প্রমোট করেছে, উনি সন্ত্রাসবাদকে প্রমোট করেছে। উনার মতো যদি ভিসি সবগুলোই হয় তাহলে দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতোই কিন্তু যে সন্ত্রাসবাদ ফিরে আসবে। তাই আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত এই ভিসির পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব।